যখন বাবার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত, আমি মহান মালিকের দরবারে সবচেয়ে বড় আমানত হলো সেটা হলো আল কোরআন। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা। বাবু সাউন্ডটা কই? সাউন্ড একটু এখানে আসেন তো, সাউন্ডটা ক্যাচ করছে, মানে শ্বাস টানছে খুব। আসেন একবার এখানে আসেন, মাইক ম্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। শ্বাসটা টানছে, খেয়াল করো, আওয়াজটা বসিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের মহা আমানতের ওজন কতটা। আমি আল্লাহ পাক আসমানকে বলেছিলাম, জমিনকে বলেছিলাম, পাহাড় পর্বতকে বলেছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আসমান বলেছিল না না, জমিন বলেছিল পারবো না, এর যে ওজন, পাহাড় বলেছিল পারবো না, এর ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তবে একজন আল্লাহ পাকের হাবিব, একজন আল্লাহর বন্ধু বলেছিল, ও দয়ার মালিক, তোমার আমানত যদি আমাকে দাও, আমি কোনো দিন ফেলবো না। আল্লাহ পাকের আমানত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করলেন। আমার বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এই কোরআনকে বুকে জড়িয়ে নাও, এই কোরআনে চুমা দাও। এই কোরআনটা পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। আল্লাহর কোন বান্দা 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, দাড়িটা চুলটা পাকতে শুরু হয়ে গেল, চামড়াগুলো জড়ো হয়ে গেল, আল্লাহর এই বান্দা যদি মসজিদে যায়, আল্লাহর কোরআনটাকে যদি বুকে নেয়, কোরআনে যদি হাত বোলায়, আল্লাহ পাকের এই বান্দা যদি মহান মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ পাক 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না। আল্লাহর বান্দা একবার কোরআনে চুমা দেয়, একবার কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাকের বড় দয়া হয়। আল্লাহ পাক বলে, দেখ ফেরেশতারা, দেখ আমার এই বান্দা জীবনে কোরআন পড়া জানে না, অথচ কোরআনকে ভালোবাসে। একবার বুকে নেয়, একবার ঠোঁটে দিয়ে চুমা দেয়, একবার কোরআনে হাত বোলায়। আল্লাহ পাক এই ছোট ছোট মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আমার আব্বা জান, ভাই জানেরা, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একবার কোরআন বলবো, একবার হিন্দুদের রামায়ণ বেদ বলবো, অসুবিধা হবে? কারণ প্রতিটা ধর্মগ্রন্থে আল্লাহ আল্লাহ নবীর গুণগান করা আছে। শুধু কোরআনই নবীর গুণগান বিদ্যমান তা নয়। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, সকল ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ধর্মগ্রন্থে বেদে বলা আছে, যার উপরে ধর্মগ্রন্থ নাজিল হয়েছে